হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ রান্নার সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রান্না করতে নেমেও গেছি। আর এই ব্লগটা হচ্ছে রোববারের ব্লগ। তো রোববারের ব্লগটা কিন্তু একটু জমজমাট হতে বাকি আছে, তবে সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। আর এখানে দেখো মাছগুলোকে ভাজা না, মাছগুলোকে এখনও কাটা হয়নি। আর এই ছোটো মাছ না আমার খেতে ভালো লাগলেও কিন্তু ছোটো মাছ বাছতে আমার ভীষণই দিকদারি লাগে, মানে ভালোই লাগে না বলতে গেলে। তো এখানে ছোটো মাছটা আমি বাছবো আর দিদি সব রান্নাগুলো করছে। এখানে কলা ভাজাতে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু দিদিই করেছে। আর এটা হচ্ছে গুনগুনের মাছের ঝোল, সঙ্গে আমাদেরও। তো এটা পাবদা মাছের ঝোল করা হবে, তো তার জন্য অনেকগুলো সবজি দেওয়া হয়েছে দেখতেই পারছো। আর এখানে কড়কড়া করে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা বা করলা ভাজা। তো যাই হোক, আমার কিন্তু করলা ভাজা যদি থাকে তাহলেই ভালো লাগে, আর সাথে অন্য কিছু না হলেও চলে, এত ভালো লাগে আমার করলা ভাজাটা খেতে। আর আজকে আছে, তোমরা তো অবশ্য থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ব্লগটা কিসের ওপরে। আজকে আছে আমার বান্ধবীর ছেলের বার্থডে। তো এর আগে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যার বার্থডেতে যাচ্ছি তার অন্নপ্রাশনও আমি কিন্তু গিয়েছিলাম, তো সেটাও শেয়ার করেছিলাম। তোমাদের যারা ফুল ভিডিও দেখো তারা অবশ্যই মনে আছে, আর যারা স্কিপ করে ভিডিও দেখো তারা তো বুঝতে পারবে না আমি কোন অন্নপ্রাশনের কথা বলছি। তবে যারা দেখেছো তাদের কথাই বলছি আমি। আমি কিন্তু আমার বান্ধবীর যে ছেলে মুখে ভাতে গেছিলাম, তখনকার ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি, তোমরা অনেকেই দেখেছো অবশ্য। তো সেই তারই আজকে হচ্ছে জন্মদিন। তো 1 বছরের জন্মদিন মানাচ্ছে, তবে জন্মদিনটা কিন্তু সানডেতে না, খাওয়া দাওয়ার আয়োজনটা করা আছে সানডেতে। তবে শুধু বাড়ির লোক আর কিছু খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদেরকে ডাকা হয়েছে, এছাড়া কিন্তু সেরকম আইটাই ব্যাপার করে কিছুই করা হচ্ছে না। জাস্ট নর্মালভাবে করা হচ্ছে, নিজেদের মধ্যেই ঘরের মধ্যেই করা হবে। তো যাই হোক, সবাই মিলে কিন্তু একটা আনন্দ যে করবো সেটাই কিন্তু আমাদের সবচাইতে বেশি মজা। সেটা ছোটো আর বড় বলে কোনো কথা না, একসাথে কিন্তু একটা টাইম অনেক বাচ্চা সবাই থাকবে, গুনগুন থাকবে। ও তো বাচ্চা এত ভালোবাসে, আর ও কিন্তু এর আগেও গেছে আমার বান্ধবীর বাড়িতে। আর আমার বান্ধবীর যে ছেলে আছে ওরা কিন্তু একই বছর, মানে নভেম্বরে গুনগুনও হয়েছে আর নভেম্বরে ওর বড় ছেলেও হয়েছে। তার জন্য ওদেরকে বন্ধু বান্ধব খুব ওদের মিল আর কি, ওদের মধ্যে খুব খেলাটেলা করে দুজনে মিলে। তো যাই হোক, কিছু তোমাদের সাথে আমি এখনই শেয়ার করে দিলাম। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। ছোটো মাছটা কিন্তু আমার বাছাও হয়ে গেছে আর দিদাকে ভেজেও নিয়েছে। আর এই পাশে কিন্তু সমস্ত রান্নাগুলোই কমপ্লিট, শুধু এই মাছের চচ্চড়িটাই করা বাকি আছে। তো তাও বড় মাছের থেকে তবু ছোটো মাছটা একটু হলেও ভালো লাগে, তবে বড় মাছ তো আমার ভালোই লাগে না খেতে একদমই। এখন জানি কেন মনে হয় মাছের গন্ধ শুনলেই মনে হয় কি মাছটা না খেলেই ভালো হয়। তবু যেহেতু বাড়িতে আনা হয় তো খেতেই হবে, কি করব আর। তো দেখো, এখানে গুনগুনের জন্য অল্প করে আলাদা করে ভাতও করে নিচ্ছি, একটু সেদ্ধ ভাত করা হচ্ছে ওর জন্য। আর এখানে মশলাটা কিন্তু মোটামুটি কষা কমপ্লিটই হয়ে গেছে। আর এই রকম করে কিন্তু খেলে পরে, মানে রুটি দিয়ে যদি খাওয়া যায় তাহলে বেশি ভালো লাগে। আমার তো আবার রুটিটা একটু ভালো লাগে খেতে, খারাপ লাগে না। এখন ইদানিং একটু রুটির প্রতি আর কি একটু মানে কি বলবো, ইচ্ছেটা যাচ্ছে আর কি। ভাতের থেকে আজকে রুটিটাই ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু দেখিয়ে দিলাম, পরে কিন্তু আমি আর কোনো কিছু আর শ্যুট করিনি একবারে, কেন যেহেতু বার্থডে বাড়িতে যাবো বলে একটা তাড়াহুড়া ছিল, আর একটুখানি দিন সকালে না গেলেও হয় না। আর তার মধ্যে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছিল, আর মানে আমরা ভাবছিলাম যেতে পারবো কি পারবো না সেটাই চিন্তা করছিলাম। তবু যখন যাই তখন বৃষ্টিটা ছিল না অবশ্য। তো দেখো, এখানে কিন্তু একবারে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর একবারে তোমাদের সাথে বান্ধবী বাড়িতে যখন যাবো তখনই একবার দেখা করাবো। আর এই দেখো, সবাই আমরা সেজেগুজে নিয়েছি। এখানে দিদিও দেখো বসে আছে, ও তো ভিডিও করছিল। আর এখানে মা গুনগুনকে দেখো, গুনগুনের যে বার্থডে ড্রেসটা ওটাই পরিয়েছিলাম। ও মানে এগুলো ড্রেস না, মানে বার্থডে পারপাসলি পরতে খুব ভালোবাসে। ও নিজের থেকেই বলে যে আমি বারবি ডল সাজবো। ওর বারবি ডল সাজতে খুব ভালোবাসে ও নিজেকে। তো সেই জন্য ওকে বারবি সাজিয়ে নিয়েছি একদম সুন্দর করে, একদম ওর যে বার্থডেতে সাজানো হয়েছিল ঠিক সেভাবে সাজানো হয়েছে। আর দেখো, চলেও এলাম আমরা। এটা হচ্ছে আমাদের বান্ধবীর বাড়িটা। তো এই দেখো, দিদিও ভিডিও করছে আর আমিও ভিডিও করছি, কি করব, দুজনকেই ভিডিও করতে হয়। আর আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো এখানে চলছে রান্না বান্নার তোড়জোড়। আর এখানে যারা রান্না করছে সবাই কিন্তু নিজেদের মানুষরা রান্না করছে। এই দিদি দুজন লেগে পড়েছে রান্নার জন্য। আমরা মোটামুটি এসেছিলাম 4:30 কি 5টা নাগাদ, 5টা নাগাদ এসেছিলাম অবশ্য। আর রান্না তো অনেক আগে থেকে শুরু করা হয়েছে। আর এখানে চলছে ঘর সাজানোর জন্য যে ডেকোরেশনটা দরকার তার জন্য বেলুন ফুলাচ্ছে। তো এখানে সবাই মিলেই কিন্তু পরে আমরা ঘরটাকে সাজিয়েছি। আর এই দেখো, এখানে রান্নার এটা হচ্ছে মাটনের একটুখানি ফাইনাল লুকটা দেখাচ্ছি।
তবে ধোঁয়ার জন্য মানে আমার ক্যামেরার মধ্যে চলে আসে ধোঁয়াটা, একটুখানি আবছা আবছা দেখতে পারছে না হয়তো। তো যাই হোক, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম, অত কিছু তো শেয়ার করা যায় না, কেন আমাদেরকে সবাই মিলে আবার ঘরটা একটুখানি ডেকোরেশনটা করলাম সবাই মিলিয়ে আমরা। আর এখানে দেখো এই হচ্ছে বার্থডে বয়, আজকে কিন্তু এরই জন্মদিন, এর মুখে ভাতেও এসেছিলাম, জন্মদিনেও এলাম। ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ করছি আমরা সবাই মিলে। আর দিদি তো যেহেতু দিদি আর গুনগুন কিন্তু মুখে ভাতে আসতে পারেনি, তার জন্য বিশেষ করে ওদেরকে বলেছে যে জন্মদিনে কিন্তু আসতেই হবে। আর এখানে দেখো গুনগুন তো লেগেই পড়েছে, ও তো এমনিতে বাচ্চা দেখলে ভালোবাসে খুব বাচ্চাকে। এখানে সাজানোটা কেমন হচ্ছে সেটাও পারলে জানিও তোমরা। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বান্ধবী, এখানে মাথায় যে ফুল লাগিয়েছে আমার হচ্ছে বান্ধবী। তোমার সাথে আরবার দেখা করিয়ে দিই, এর আগেও তো আমার ভিডিওতে আছে অবশ্য, তাও আর একবার দেখা করিয়ে দিলাম। আর এখানে ওর ছেলে, আমার দিদি আর ওর বান্ধবী, আমার বান্ধবী সবাই এখানে আমরা একটুখানি ফটো তুলে নিলাম। আর এখানে যে রয়েছে আমার বান্ধবীর পাশে, ও হচ্ছে ওর বড় ছেলে। আর গুনগুন আর এর বয়স কিন্তু সেম, একই বয়সের এরা। আর এখানে একটু কনফিউজ হয়ে যাচ্ছিল আমার বান্ধবী যে কেকের মুখটা কোন দিকে রাখবে। তো কেউ বলছিল সামনের দিকে, তো আমরা বললাম কি সামনের দিকে না রেখে এই পাশটা রাখো, তাহলে নামটা দেখা যাবে আর কি। তো তার জন্য কিন্তু এই পাশেই রাখা হয়েছে। আর এখানে যে পাশে যে দাঁড়িয়ে আছে যিনি, উনি হচ্ছেন আমার বান্ধবীর শাশুড়ি মা। তো মোটামুটি একটু পরিচয় করিয়ে দিলাম। আর 1 বছর জন্মদিন, তার জন্য কিন্তু একই লিখে রাখা হয়েছে এখানটায়। আর এই দেখো বার্থডে বয়ের কি অবস্থা, ও গা ছেড়ে দিয়েছে, মানে আজকে সারাদিন কিন্তু ও ঠিকঠাক ঘুম টুম কিচ্ছু হয়নি, তার জন্য কিন্তু দেখো ওর এনার্জিটাই নেই শরীরে। ও যেখানে যেখানে রাত সেখানে কাজ বলে না একটা কথায়, ওরকম অবস্থা হয়েছে ওর, যেখানে জায়গা পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে। আর এইসব অনুষ্ঠানগুলোতে না বাচ্চাদের হয় কি, ঘুম টুমগুলো ঠিক মতন হয় না, তার জন্য ওদের মুডটাও ভালো থাকে না। তো দেখো এখানে ওকে ফাইনালি এখন কেকটা কাটা হবে দেখে একে এই টুপিটা পরানো হয়েছে, তবে টুপিটা আগেই কিন্তু ছিঁড়ে দিয়েছে, তার জন্য টুপিটা পরানো যাচ্ছে না, জাস্ট একটু মাথায় লাগাতে বলছিলাম তো সেজন্য লাগিয়েছে। আর এখানে এরা সবাই মিলে আমাদের গুনগুনকে তো দেখতেই পারছে, ও তো এই সমস্ত কিছু খুব ভালোবাসে। ও আগেই কখন কেক কাটা হবে, ও ভাবছে ওরই বার্থডে, ও মানে নিজের বার্থডে কবে হবে কবে হবে করে মানে মেতে আছে অ্যাকচুয়ালি। তো এখানে দেখো এখন কেক কাটা হবে, তো সবাই মিলে কেক কাটছে। আর সত্যি বলতে বার্থডেতে না বাচ্চারা থাকলেই বেশি ভালো লাগে, সেই জন্য সমস্ত বাচ্চা যারা ছিল আর কি সবগুলোকে এক জায়গায় করা হয়েছে। কেক কাটিং হয়ে গেছে, এখন সবাইকে দিতে হবে, তো সেই জন্য কিন্তু আমার বান্ধবী সবাইকে কেক কেটে কেটে দিচ্ছে। আর এই দিদিটাও সবাইকে পরিবেশন করছে, আর আমি এখানে শরবত সবাইকে দিব বলে শরবতটাই ঢালছিলাম। আর সবাই মিলে না একসাথে কাজ করলে কিন্তু কাজটাও আগিয়ে যায় আর ভালো লাগে বেশ। আর যেহেতু আমার বান্ধবীর ছেলে জন্মদিন, তাই জন্য তো আমাকে তো একটু একটু কিছু হলে করতে হবেই হয় বলো, ভালো লাগে তাছাড়া। আর এখানে দেখো গুনগুন কেক নিয়েছে, তবে সবটা কেক খায়নি ও, ও অল্প করে খেয়েছে, ও বেশি কেক টেক খেতে খুব একটা ভালোবাসে না, আর এই কেকগুলো তো পছন্দই করে না সেভাবে খাওয়াটা। তো এখানে দেখো বান্ধবী কেক কাটছে, আর আমি এখানে শরবতগুলো সব ঢেলে নিচ্ছি। আর দিদি একটু ভিডিও করতে এসেছিলো, তো আমি সেই একটু তাকিয়ে দেখালাম দিদিকে আমিও। আর এখন এখানে গিফট দেওয়া হচ্ছে, আর বাড়ির থেকে আসার সাথে সাথেই মানে বাড়ির থেকেই বলতেছিল গুনগুন যে গিফটটা কিন্তু আমিই দিব, ভাইকে গিফটটা আমিই দিব। তো এখানে দুটো গিফট দিয়েছি, একটা আমাদের তরফ থেকে, একটা আমাদের দিদির তরফ থেকে, যেহেতু দিদিকেও ডেকেছে তার জন্য দুটো গিফটই দেওয়া হয়েছে। এর আগে কিন্তু মুখে ভাতে দিদি আসেনি, তাও কিন্তু দিদি গিফট পাঠিয়ে দিয়েছিল। আর একে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে প্রিয়া, যে দিদিটা রান্না করছিল সেই দিদির মেয়ে। প্রিয়া নামের, খুব মিষ্টি মেয়েটা, আর কথাবার্তা খুব ভালো, খুব ফ্রেন্ডলি। আর এর আগেও কিন্তু অন্নপ্রাশনে যখন এসেছিলাম তখন আমি আর ও কিন্তু বেশ ভালোই, আমাদের মধ্যে একটা ভালোই একটা সম্পর্ক মতো হয়ে গেছে বলতে পারো, খুব ভালো লাগে আমার ওকে, ওরও আমাকে খুব ভালো লাগে। তো দেখো এখানে এখন খাওয়া দাওয়া মানে পরিবেশনের পালা চলছে, তো সবাই মিলিয়ে দিতে হবে। তো এখানে এক একজন করে ভাত দিচ্ছে, কেউ থালা পরিবেশন করছে, মানে প্লেট আর কি। আর এখানে আমি এখন সবাইকে দিচ্ছি ডাল। তো এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো তারপরে আমরাও খেতে বসে পড়বো, কেন আমাদেরকে আবার বাড়ি যেতে হবে, অনেকটাই দূর আমাদের বাড়ি যেহেতু এদের বাড়ির থেকে। আর গুনগুনও খাওয়া দাওয়া করছে এখানে, গুনগুনের জন্য ডাল করা হয়েছে বলতে যে ডালটা করা হয়েছে সবার জন্য সেই ডালটাই খেয়েছে। আর সাথে একটা মাছ ভাজা রাখতে বলা হয়েছিল, তো সেই মাছ ভাজা দিয়ে ডালটা খাচ্ছে। আর গুনগুন কিন্তু এরকম বাইরে এলে পরে খুব ভালোভাবেই খেয়ে নেয়, কোনোরকম সেভাবে বায়না কিন্তু করে না, যতটা ঘরে করে বাইরে কিন্তু সেরকম কিছুই করে না ও। এটা কিন্তু ঝাল ডালই খাচ্ছে ও, মানে আমরা তো বাড়িতে ওকে আলাদা করে রান্না করে খাবাই, কিন্তু এখানে কিন্তু একটু ঝাল ছিল ডালটা, তাও কিন্তু খেয়ে নিয়েছে, একবারও বলেনি যে ঝাল লাগছে বা কিছু। তো এখানে দেখো এখানে খাবারটা সবাইকে আমি একটু একটু করে পরিবেশন করে দিচ্ছি, আমি আমার বান্ধবী আরও যারা আছে আর কি, সবাই মিলে একটু হাতে হাত লাগালে কি ভালো হয় আর কি। কারণ যেহেতু বাইরের তো লোক কাউকে সেভাবে ডাকা হয়নি বা ক্যাটারের ব্যবস্থা করিনি আমরা, নিজেদের মধ্যেই প্ল্যান করা হয়েছে, নিজেদের মধ্যেই সবাই কিছু মিলেমিশে করা হবে। তো তার জন্যই কিন্তু এখানে নিজেরাই করছি। তো দেখো খাওয়া দাওয়া তো ওদের হয়ে গেছে, আর এখানে এখন আমরা বসে পড়লাম খেতে।
আর টোটো তো ঠিক করাই রাখা হয়েছে আগের থেকেই, তার জন্য কিন্তু বেশি আর খুব একটা রাত করিনি। তাও আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 10টা সাড়ে 10টা তো বেজেই গেছিলো মনে হয়। অ্যাকচুয়াল টাইমটা এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু মোটামুটি ভালো রাত হয়েছিল। তো দেখো এখানে খেতে বসে পড়েছে। আর খাবারতে কী কী ছিল আর কি, মানে মেনুতে, সেটা একটু শেয়ার করে দিই। ছিল কাশ্মীরি মুগের ডাল, যার মধ্যে ছিল পনির দিয়ে আর কি। আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা, কাতল মাছের রেজালা, যেটা দারুণ হয়েছিল খেতে। আর এত গরম ছিল, দেখো গরমের মধ্যে আমি টিপ পরেছিলাম, টিপটা আমার কখন খুলে পড়ে গেছে আমি জানিও না। পরে আমি আমার বান্ধবীর কাছ থেকে টিপ নিয়ে যাই, সেটাও পর্যন্ত পরে খুলে পড়ে যায়। তো যাই হোক, গরমের চোটে তো থাকাই যাচ্ছ না প্রথমের দিকে, পরের দিকে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল মুষলধারে। লাস্টে আমরা যখন বাড়িতে যাই তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ও হ্যাঁ, খাওয়া দাওয়াটা পুরোটা বলাই হয় না। আর সাথে ছিল মাটন, দই না পায়েস, মিষ্টি আর চাটনি। তো ও বলেছিল এটা বার্থডের মেনু। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, পাস নিয়ে আমরা এখন চলে গেলাম বাড়ির পথে রওনা। আর আজকে ভয়েস ওভারটা দিতে আমার খুব সমস্যা হচ্ছে, জানি না কেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে একটুখানি আমার কথাগুলো, আমি বুঝতে পারছি যে ডিস্টার্ব হচ্ছে একটুখানি। তবে আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, যে ডবল করে কেটে কেটে আমি ফ্রেশ করবো, তা আমি এটাই পোস্ট করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।